শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দশম শ্রেণীর একটি পরিমিতির একটি উদাহরণ সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা ডাকটি একটি ভালোভাবে পড়ে নিই। এই জায়গাতে আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে আমাদেরকে আগে কথা বলতে হবে। সমবাহু ত্রিভুজটি আমাদের জানতে হবে। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেক বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করি। প্রথমে আমরা লিখি মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমরা a মিটার ধরলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু লক্ষ্য করি, যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার হয়, অতএব আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল আমরা দেব। ক্ষেত্রফল হবে আমাদের √3/4 স্কয়ার বর্গমিটার। এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু আমাদের এই জায়গাতে কোনো বাহু দেওয়া নেই, এই জন্য আমরা কি করেছি, মনে করি আমরা একটা বাহু ধরেছি a মিটার এবং ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার বর্গমিটার। তাহলে এখন হচ্ছে 1 মিটার। তাহলে আমরা লিখি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু 1 মিটার বাড়ালে 1 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দৈর্ঘ্য আগে ছিল a, তাহলে 1 মিটার বাড়ালে কত হবে, a + 1 মিটার। একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে আমাদের সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল a মিটার, এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল √3/4 স্কয়ার বর্গমিটার। এখন হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু 1 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য, যেহেতু আগে a ধরেছিলাম, তাহলে a + 1 মিটার। তাহলে এখন আবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নেই। ত্রিভুজের ক্ষেত্রফল হবে আমাদের, দেখে আমরা বিষয়টা, √3/4 a + 1 স্কয়ার বর্গমিটার। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যখন বাহু a ছিল, এখানে স্কয়ার হয়েছে, যখন বাহু a + 1, এজন্য a + 1 হোল স্কয়ার বর্গমিটার। এখন প্রশ্নটা ভালো ঠিক বুঝতে হবে, যখন 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল হচ্ছে 3/√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আমরা একটু দেখি কি আমরা ওই জায়গাতে প্রশ্ন মতে আমরা প্রথমে হচ্ছে, যেহেতু বড়, এটা থেকে এটা বড়, তাহলে এটা প্রথমে দেখি 3/4 a + 1 হোল স্কয়ার। এরপরে ছোট কোনটা, অর্থাৎ ওইটা থেকে ওইটা বিয়োগ করলে কতটুকু অংশ বাড়ে আমাদেরকে দেখতে হবে, স্কয়ার মিটার। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 1 মিটার বাড়ানোর কারণে আমাদের ওই অংশটুকু বেড়ে যায়। তাহলে 3√3 দিলাম। এখন হচ্ছে প্রিয় শিক্ষার্থী, যেহেতু ইকুয়াল আছে, আমরা ওই জায়গাতে বার ব্যবহার করব। √3/4 আমরা কমন নিলাম, যেহেতু এখানে প্রথম বন্ধনী আছে, একটা দ্বিতীয় বন্ধনী নেই, a + 1 হোল স্কয়ার মাইনাস
এই জায়গাতে আমাদের তৃতীয় বন্ধনীটা আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে। ইকুয়াল দিতে হবে 3√3। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা উপরের অংশটুকু একটু মুছতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আবার ওই জায়গাতে বা দিব, বা দিয়ে আমরা ওই ভিতরের অংশটুকু লিখি a+1 হোল স্কয়ার মাইনাস স্কয়ার, এরপরে ইকুয়াল আছে 3√3। আর এটা যখন আমরা ওই পাশে নিব, অর্থাৎ ইকুয়ালের পাশে নিলে আমাদের ওই জায়গাতে এইরকম কোনো ফরম্যাট যখন থাকবে তখন সেটা নিচেরটা উপরে যাবে, আর উপরেরটা কোথায় যাবে, নিচে যাবে, তখন এটা বাদ যাবে। এটা সূত্র লিখি স্কয়ার প্লাস 2a বলতে 1, a বিয়োগ হয় 1 দেওয়ার দরকার নেই, আর 1 স্কয়ার সমান 1, আর কি হচ্ছে মাইনাস কি আছে স্কয়ার, আর এই সাইডে কত হবে 12 হচ্ছে আমাদেরকে a স্কয়ার বাদ যাবে, থাকবে 2a + 1 ইকুয়াল কত 12। তারপর হচ্ছে 2a ইকুয়াল 12 - 1 হচ্ছে আমাদের 2a ইকুয়াল 11, 12 হচ্ছে a ইকুয়াল 11/2, 12 হচ্ছে আমরা যদি ভাগ করি 5 দুগুণে কত 10, আর হচ্ছে আমাদের 1 কে 2 ভাগ করলে 50 থাকে। অতএব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5.5 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের অঙ্ক যখনই আমাদের দেবে তখন আমরা এইভাবে কি করতে হবে, আগে অঙ্কের দাগটাকে বুঝে নিতে হবে এবং যে বিষয়ের উপরে আমাদের অঙ্কের দাগটি দিবে সেই বিষয় সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। আর যারা গণিতের প্রতি দুর্বল তারা কি করতে পারো, স্কুল এন্ড কলেজে ভর্তি হতে পারো। তাহলে আমরা খুবই ইজিলি এবং শর্ট টেকনিকের মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করে থাকি, যাতে আমাদের শিক্ষার্থীরা খুব সহজে সেই অঙ্কগুলো করতে পারে। সকলকে ধন্যবাদ।